আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে তোমাদের সাথে সাজেকে যাওয়া সিরিজ 1 শেয়ার করব। ইতিমধ্যে তোমরা জানো, তোমাদের সাথে ছবির মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমরা সাজেক গিয়েছিলাম। ভোলা থেকে আসার পর আমাদের হুট করে প্ল্যান হয়ে গেল যে আমরা সাজেক যাব। সবকিছু ঠিক করার পর আমরা জানুয়ারি 9 তারিখে রাত্রেবেলা বের হয়ে গেলাম। সবার আগে আমরা কাজলা গিয়েছিলাম, কাজলা আমাদের গাড়ি আসবে আর কাজলায় আমরা সবাই একসাথে একত্রিত হব। সাজেকে আমরা বড়াপু, ভাইয়া, আম্মু, আমার মেঝাপুর শ্বশুরবাড়ি ফ্যামিলি সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আমরা অনেকজনই ছিলাম। আসার পর কিছুক্ষণ পর আমাদের গাড়ি চলে আসলো, তারপর আমরা সিটে উঠে গেলাম। সেদিন আর আমরা স্লিপার কোচ নিইনি, নর্মাল শ্যামলী বাসই নিয়েছিলাম। আর আমরা যে বাস দিয়ে যাচ্ছিলাম বেশিরভাগই উপজাতি মানুষ ছিল। তো রাত 1টা বাজে আমরা কুমিল্লা ব্রেক টাইম দিয়েছিল জমজমে। তো আমরা গাড়ি থেকে সবাই নেমে কিছু খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছিলাম। তারপর জমজম হোটেলের ভিতরে ঢুকে গেলাম। এখানে দেখলাম মিষ্টি, দই, কাবাব, নান রুটি অনেক রকমের আইটেম ছিল। তারপর আমরা একটা টেবিল বুক করে নিলাম। তারপর দেখে আমরা খাবার অর্ডার দিয়ে ফেলেছি। এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম। তারপরে আমি রেস্টুরেন্টের চারপাশে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। বাসে ওঠার পর কিছুক্ষণ পর ঘুমিয়ে গিয়েছিল, তারপর আবার উঠে গিয়েছে, কিন্তু সাফকাত আর উঠিনি। তো এভাবে সাফকাত এখানে শোয়ানো হয়েছে। তারপর আমি একটু বার্গার খেয়ে নিলাম, কারণ হালকা পাতলা নাস্তা করেছিলাম। আর এখানে অনেক রকমের আচার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের ব্রেক টাইম শেষ, আমরা বাসে উঠে গেলাম। তো ওঠার সময় আবার আমরা দইও কিনেছিলাম। আমাদের বাসটা কিন্তু খুবই দ্রুতভাবে চলেছে। আমরা ভোর 4টা বাজে এসে কিন্তু সাজেক কাউন্টারে পৌঁছে গেলাম। তো এখানে ওয়েট করতে হবে সকাল পর্যন্ত। অনেক শীত করছিল আর বাচ্চারা নিয়ে তো এত রাত্রেবেলা বসে থাকা যাবে না, সেজন্য আমরা সামনেই একটা হোটেলে উঠে গেলাম। আর এই হোটেলের স্টাফদের বিহেভিয়ারটা ভালো ছিল না। তারপরে আমরা সকালে নাস্তা করার জন্য হালকা পাতলা সবাই নাস্তা করে নিলাম। তা খাওয়া দাওয়া শেষ করে বাইরে গেল আমাদের চাঁদের গাড়ি ঠিক করার জন্য। তো এখানে আমরা সবাই ওয়েট করেছিলাম গাড়ির জন্য। আর আমার তো ঘুমে চোখ মুখ লাল হয়ে যাচ্ছিলো, সারা রাত জেগেছিলাম। এর মধ্যে আমাদের গাড়ি ঠিক হয়ে গিয়েছে, তো আমরা এখন গাড়িতে উঠে যাব। আর আমরা যতদিন পর্যন্ত সাজেকে থাকবো সবসময় আমরা এই গাড়ি দিয়ে সব জায়গায় ঘোরাফেরা করব। তারপর আমরা এক এক করে সবাই মিলে গাড়িতে উঠে গেলাম। দেন আমরা সবাই ওঠার পর গাড়িটা ছেড়ে দিল, আর চারপাশে তো আমরা পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেক ভোরবেলায় বের হয়ে গিয়েছি, চারপাশে তো পুরো কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। এরপর 10টার মধ্যে আমরা আবার আর্মিদের ক্যাম্পে চলে আসছি। এখানে নাকি 1-2 ঘন্টা ওয়েট করতে হবে। তো এখানে পুরাটাই খালি ছিল। আমরা চারপাশে আবার ঘোরাফেরা করছিলাম, ছবি ভিডিও নিচ্ছিলাম। জায়গাটা পুরো খোলা মাঠ ছিল। এখানে সানা সাফকাত তো দৌড়াদৌড়ি করছিল, আর গরমও পড়ে গিয়েছে। তারপর আমরা সবাই মিলে একটা ডাবও খেয়ে নিলাম। সবার আগে আমরাই প্রথমে আর্মি ক্যাম্পে গিয়েছিলাম, তারপর আস্তে আস্তে অনেক চাঁদের গাড়ি চলে আসলো। এখানে মনে হয় 50-60টার মধ্যে চাঁদের গাড়ি হয়েছে, তো এখন ছেড়ে দিবে। এখানে বসে থাকতে থাকতে আমরা পুরো বোরিং ফিল হয়ে গিয়েছিলাম। ফাইনালি এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি। আর এখানে সবাই ওয়েট করছিল, কারণ প্রথম সিরিয়ালে আমরা ছিলাম। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আমরা সবাই মিলে চারপাশে ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর পিছনে তো এক এক করে গাড়ি আসছিল। পাহাড়ি রাস্তা তো আঁকা বাঁকা, আর আঁকা বাঁকা যাওয়ার সময় সবার একটু খারাপ লাগছিল। আমার আম্মু, আমার মেঝুপুর শাশি সবার একটু মাথা ঘোরাচ্ছিল। শেষমেশ আমরা উপরে উঠে গেলাম, তারপরে আমরা রিসোর্টের সামনে চলে আসছি। এখানে অনেক ধরনের রিসোর্ট ছিল, তা আমাদের রিসোর্ট ছিল সাম্পারি। ফাইনালি আমাদের রিসোর্টের সামনে আমরা পৌঁছে গেলাম। তো এক এক করে আমরা সবাই ভিতরে যাচ্ছিলাম। আগে থেকে আমাদের রুম ঠিক করা ছিল, তো এখানে ভাইয়া ফর্মালিটিস পালন করছিল। এখানে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। এখন রেস্ট নেওয়ার পর তো মেঝাপুর সাথে চলে যাচ্ছি মেঝাপুর রুমটা দেখতে কেমন। আর মেঝাপুর রুমটা আমাদের রুম থেকে অনেকখানি দূরে। আর সাম্পারির রিসোর্টটা কিন্তু অনেক বড় ছিল। এখানে সব রিসোর্টের মধ্যে এই রিসোর্টটা সবচেয়ে বড় ছিল। তারপর আমরা মেঝাপুদের রুমে চলে আসছি, তো এখানে তালা খোলা হচ্ছিল। আমাদের রুমগুলো থেকে মেঝাপুর রুমটা আবার একটু বড় ছিল। মেঝাপুর রুমের পাশে কিন্তু আবার বারান্দা ছিল, আমাদের রুমে আবার বারান্দা ছিল না। ঢোকার পর দেখলাম মেঝাপু এখানে সব কিছু গুছিয়ে ফেলেছে। তারপর আমরা বারান্দার দিকে যাচ্ছিলাম। সবচেয়ে ভালো লেগেছে আমাদের বারান্দাটা, এখানে সব কিছুই আছে, এখানে একটা মিররও ছিল। তারপর আমরা সবাই মিলে বারান্দা যাচ্ছিলাম। আর বারান্দা দেখে তো সবাই খুশি হয়ে গিয়েছে, এখানে সুন্দরভাবে কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল। তো আজকের ভিডিওটি এখন এই পর্যন্ত। পরের পার্টে তোমাদের শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম।